ये তোর বাপ ও বাবা ও বাবা ও বাবা। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন আর এই ভিডিওটি দেখার পর বলেন যে আমি কিছুই অনুভব করিনি, একদম নর্মাল ছিলাম, তাহলে আমি বলবো আপনি মিথ্যা বলছেন। এটাই বাস্তব। তো হ্যালো গাইস, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। ব্যর্থতার হাসি নিয়ে থেমে যাওয়া এই লোকটিকে দেখে আমাদের হৃদয়ে আবেগ আপ্লুত হয়েছে। মনে হচ্ছে ইস, বেচারাটা যদি আর 1 মিনিট আগে আসতো। দেখেন, বেশি ইমোশনাল হওয়ার প্রয়োজন নেই। এই টাইপের লোকজন আমাদের সমাজে প্রচুর রয়েছে, যারা রিলস ভিডিও দেখতে বসলে তাদের সময়গুলো কোন দিক দিয়ে যায় তাদের খেয়ালই থাকে না। সঠিক বলেছেন। এটা কি আপনাকে থেকে না প্রথম দিন মনটা পুরো হয়ে গেছে। তো তুমি অনেক হতো তোমার একটু কি আমি আমার কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের সমাজের যুবকদের চাইতে বুড়ারা বেশি বালগার। প্রমাণ পেলেন তো এখন। তাই বলে সেনাবাহিনীর সামনে ভাব, মানে সেনাবাহিনী কর্তৃক এই নিষ্পাপ ছেলেটিকে আদর করার দুটি কারণ থাকতে পারে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? 1 নাম্বার, কোনো বিশৃঙ্খলা দেখলেই সেনাবাহিনীরা লাঠি সোঁটা নিয়ে মানুষের পিছন লাল করার জন্য সদা প্রস্তুত। তাই ছেলেটি যেহেতু চুলে হাত দিয়ে তার চুলের শৃঙ্খলা নষ্ট করেছে, তাই তাকে সেনাবাহিনীরা আদর করেছে। 2 নম্বর, সেনাবাহিনীতে যোগদান করার পূর্বে অনেকেরই লম্বা লম্বা স্টাইলিশ চুল থাকে, কিন্তু দেশের স্বার্থে তাদেরকে সেই চুলগুলো স্যাক্রিফাইস করা লাগে। তাই সেনাবাহিনীদের সামনে চুলের ভাবসাব করলে এমন খানাপিনার ব্যবস্থা থাকাটা স্বাভাবিক। আমারও বিবাহের আলাপ চলতেছে। তাই নাকি? চেহারা খুবই সুন্দর হয় না, যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে। আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টির আলাদা সৌন্দর্য রয়েছে, তাই কাউকে অসুন্দর বলাটা মোটেও ঠিক নয়। তবে আল্লাহ তাআলার কিছু কিছু সৃষ্টি একটু বেশিই সুন্দর। সার্জিসও হয়তো তাদের মধ্যে একজন। আমি কি আপনাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? আপনাদের ঘরে আলো জ্বালিনি? আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি? রাস্তাঘাট পুল ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়নি? তাহলে কেন এই অপমান, কেন এই বাড়িটা ভাঙা হবে? শেখ হাসিনার এমন হার্ট টাচিং এবং ইমোশনাল বক্তব্য শোনার পরেও যদি আপনাদের মনে হয় যে সে নাটক করছে, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারাই তো বলেছেন, তাই না? তাহলে ঠিকই বলেছেন। ভারত যেটা শুধুমাত্র সিনেমাতে দেখায় আর বাঙালিরা সেটা বাস্তবে ঘটায়। যদি রাত পোহালে শোনা যেত। এই ভিডিওটি দেখার আগে আপনার ভিডিওগুলো খুব ভালো লাগতো, আপনাকে ভালোবাসতাম। এখন দেখছি আপনিও হাসি ঠাট্টা করছেন, আমাদের মজা নিচ্ছেন। যান, কাল থেকে আপনার ভিডিওগুলো আরো বেশি বেশি করে দেখব, কারণ আপনার প্রতি আমার ভালোবাসাটা বেড়ে গেছে। 29 বছর পর ভাইরাল ঝন্টু কাকার ডায়লগ, চাচা হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে চাচা বলল। তো এটা এখন মোটামুটি ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হবার জন্য আমি তখন লিখিনি, তখন তো এত খুশি লাগে নাই। এখন খুব খুশি লাগছে যে এরকম একটা ছোট্ট একটা সংলাপ। প্রেমের সমাধি সিনেমাটি যে দেলোয়ার জাহান ঝন্টুর সিনেমা, এটা আমি জানিই না। 3.21 সেকেন্ডে একটা গান বানা আবার ভাই ইব্রাহিম জারদান শিমুল বানাবো, তোমার ফ্যামিলি কাউকে নিয়ে বানাবো। এই মাসুম বাচ্চাটির ভিডিওটি দেখানোর উদ্দেশ্য একটাই, কেন জানি মনে হচ্ছে আমার ভিডিওতে আমি বয়স্ক কাকুদের একটু বেশি টার্গেট করছি। তাই ইউটিউব যেন মনে করে তার, অর্থাৎ আমার টার্গেটে শুধু বয়স্করা নেই। মমিন অর্থাৎ যার সঙ্গে তিনি ঢাকা থেকে এখানে এসেছেন, সেই মমিন হচ্ছে যে টিকটকার মমিন, টিকটকার মামুন, এই শালারা কি জন্মই নিয়েছে টিকটকার হওয়ার জন্য নাকি? দুজনেই টিকটকার। কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো উদ্দেশ্যে? তাহলে কেন? বাসায় ভালো লাগে না তাই। কোন একটা প্রতিবেদনে দেখলাম যে কোরিয়ান মেয়েরা বয়সের আগেই যুবতী হয়ে উঠছে। আমার মনে হয় ওটা বাংলাদেশ হতো, তারা ভুল করে কোরিয়া লিখেছে।
এইটা দেখে বোঝা যায় কারো জন্য কারো জীবন থেমে থাকে না। কমেন্টটা খুব ভালো ছিল, কিন্তু এইটা কি আল্লাহকে ভালোবেসে থাকলে একটা লাইক দিবেন। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার কোনো মন্তব্যে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আই এম সরি ফর দ্যাট। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।